হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। খুবই স্পেশাল একটা জায়গায় যাচ্ছি এবং বলতে পারেন আমার খুবই প্রিয় একটা জায়গা, মূলত চট্টগ্রামে যাচ্ছি। গত কয়েকটা পোস্টে আমি জানিয়েছিলাম আমরা চট্টগ্রামে আসবো, আপনাদের সাথে দেখা হবে। হয়তো অলরেডি আপনারা জেনে গিয়েছেন, গত 14 তারিখ অর্থাৎ 14 জুন বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার আয়োজনে স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো 2023 অনুষ্ঠিত হয়েছে, শুরু হয়েছে। তো ওইখানে আমরা লাস্ট দিন যাচ্ছি, অর্থাৎ 16 তারিখে আমরা জয়েন করব। আমরা পুরো স্যামজোন টিম সহ যাচ্ছি এবং সকাল 6:14 আমরা রওনা করি আর কি। তো ভালোভাবে আসছিলাম, বাট কাজপুর এসেই দেখলাম সেখানে বিশাল বড় রকমের জ্যাম। তো জ্যাম আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো নষ্ট করে দেয় এবং রাস্তা পুরোটাই মোটামুটি একটু ব্লক অবস্থা ছিল। যাই হোক, এরপরে 245 কিলোমিটার পাড়ি দিয়ে ফাইনালি আমরা চলে আসলাম চট্টগ্রাম শহরে। মেলা প্রাঙ্গণে যাওয়ার জন্য আমাদের পূর্ব নির্ধারিত সময় ছিল 5টার দিকে। তো আমরা একদম ঠিক 5টার মধ্যে মেলাতে চলে আসলাম। বাট মেলা প্রাঙ্গণে এসে আমি জাস্ট সারপ্রাইজড, কারণ এখানে আয়োজন অনেক বড়। আমি যেমনটা এক্সপেকটেশন নিয়ে আসছিলাম ঢাকা থেকে, সে তুলনায় অনেক বড় কিছু দেখতে পাচ্ছি। ইভেন আমাদেরকে খুব সুন্দর করে বরণ করা হলো। সেই সাথে রাস্তায় আমাদের গাড়ির ভিতর দিয়ে অনেকে আমাদেরকে দেখে ফেলছিল, যারা আমাদের রেগুলার ভিডিও দেখে, তো তারাও দৌড়ে আসছিল। সো সব মিলে আসলে খুব দুর্দান্ত একটা পরিবেশ তৈরি হয়েছিল। এরপর আমরা যখন মেলার ভিতরে যাচ্ছিলাম তখন স্টলগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। বেশ বড় সড়ো পরিসরে আসলে সবকিছুর আয়োজন রয়েছে। সরাসরি চলে গেলাম স্টেজে এবং সেইখানে গিয়ে সবার বিশেষ অভ্যর্থনাও পেলাম। এবং এইখানে আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটি ছিল, লাইক যারা আমাদেরকে ফলো করেন বা এই মেলায় যারা আসছিলেন তাদের উদ্দেশ্যে বিভিন্ন কুইজের আয়োজন করা হয়েছিল। ইভেন আমিও কুইজে অংশগ্রহণ ঠিক না, আমি আসলে বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছিলাম আমাদের যারা অডিয়েন্স রয়েছে তাদের উদ্দেশ্যে, এবং তারাও সেগুলো প্রশ্নের উত্তর দিতে পারছিল। অনেকেই, ম্যাক্সিমাম মানুষই দেখছিলাম বেশ ভালো ভালো প্রশ্নের উত্তর জানে। আসলে এগুলো সবারই জানা দরকার আছে। এরকম প্রশ্ন আমি বলার আগেই দেখি সবার হাত, অনেকে উত্তরও বলে ফেলছিল। এভাবে বেশ এনজয়েবল সময় কাটছিল। তবে প্রতিটা কুইজের সাথে অনেক গিফটের ব্যবস্থা ছিল, এবং একটা দুইটা না, হিউজ পরিমাণে গিফটের ব্যবস্থা ছিল আর কি। এছাড়াও অডিয়েন্স থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল, তাদেরকে অনেক কিছু জানানো হয়েছিল। ইভেন আমাদের জার্নি সম্বন্ধেও জানানো হয়েছিল। এবং ফাইনালি আমরা সময় পেলাম একটু মেলা প্রাঙ্গণ ঘুরে দেখার, এবং দেখতে গিয়ে দেখলাম, হ্যাঁ যেমনটা বলছিলাম, সেমিনার হলের পিছন দিকটাতে ছিল গেমিং জোন। সেখানে গেমিং কন্টেস্ট চলছিল, বিভিন্ন টিম এখানে গেম প্লে করে। তারপরে বঙ্গবন্ধু কর্নার নামক একটা কর্নার ছিল, যেখানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিভিন্ন তথ্য ছিল। তবে বর্তমান সময়ের খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা হচ্ছে 360 ফটো বুথ, ওটাও ছিল এখানে। এবং আমি জীবনে ফর দ্য ফার্স্ট টাইম এটা একটু এক্সপেরিয়েন্স করি। খুবই ওয়ার টাইপের ভিডিও হয়, মজার ছিল আর কি। এরপরে আমরা ঘুরে দেখছিলাম বিভিন্ন স্টলগুলোতে, যেখানে মূলত বিভিন্ন আইটি ব্র্যান্ডগুলো তাদের প্রোডাক্টগুলো শোকেস করছিল। এরা মূলত চট্টগ্রাম বিজনেস কেন্দ্রিক, তবে অবশ্যই ঢাকারও বেশ কিছু স্টল আমি দেখলাম এবং তাদের প্রোডাক্টগুলো সম্বন্ধে জানছিলাম, যেখানে নতুন অনেক প্রোডাক্ট রয়েছে। ইভেন এমন প্রোডাক্ট আমরা দেখছিলাম যেগুলো শুধুমাত্র এই মেলায় প্রথম লঞ্চ করা হয়েছিল। এরপরে ইনোভেশন জোন নামে একটা জায়গা ছিল, যেখানে মূলত বিভিন্ন নিউ ইনোভেশন শোকেস করা হয়েছিল, যেটা বাংলাদেশের বিভিন্ন এরিয়া থেকে এসে অনেকেই অনেক নতুন জিনিস সেখানে শোকেস করে। তো মোটামুটি সবগুলো স্টলেই ঘুরে দেখা হয়েছে, এবং অনেক স্টল থেকে আমাদের জন্য বিভিন্ন গিফটের ব্যবস্থা রাখা হয়েছিল। ফুলের তোড়া দিয়ে বরণ করে নিল তারা। এই সব কিছু আমার জন্য আসলে অনেক বড় পাওয়া ছিল। কিন্তু তো স্টল ঘোরাফেরার পরে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, যারা মূলত আমার সাথে এখানে দেখা করতে আসছিলেন, তাদেরকে তো অবশ্যই একটু সময় দেওয়া উচিত। তো তাদের সাথে অনেক কথাবার্তাও হলো, এবং ফাইনালি বঙ্গবন্ধু যে জোনটা রয়েছে সেই জায়গাটাতে আমরা ছবি তোলার জন্য দাঁড়ালাম, এবং একে একে এসে তারা ছবি তুললো। এবং আমি জাস্ট সারপ্রাইজ হলাম, এইখানে এমন কয়েকজন এসছেন যারা খুলনা থেকে, লিটারেলি খুলনা থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য। কক্সবাজার থেকে 4 জন ভাই গিয়েছিল দেখা করার জন্য। তো ওনাদের পরে আমি বললাম যে ভাই, আমি তো এই প্রোগ্রাম শেষে কক্সবাজারে যাচ্ছি, সো ওখানে তো দেখা হতে পারতো। যাই হোক, খুবই ভালো লাগছিল এত মানুষের ভালোবাসা পেয়ে। আমি আসলে চট্টগ্রামবাসীর প্রতি চিরকৃতজ্ঞ থাকবো, এবং ইন ফিউচারে নিশ্চয়ই আবারও আসতে চাই, আপনাদের সাথে আবারও দেখা করতে চাই। প্রায় 1-1.5 ঘন্টা ছবি টবি তোলার পরে আমরা আবারও ফিরে আসলাম স্টেজে। এবারে আসলে সবাইকে গিফট দেওয়ার পালা। মূলত গেমিং কন্টেস্ট যে চলছিল, সেখানে কারা কারা উইনার হলো তাদেরকে তো গিফট দিতে হবে, রানার্স আপ, ফার্স্ট রানার্স আপ যারা রয়েছেন তাদেরকেও। তো এক একে করে বিভিন্ন টিম আসছিল এবং তাদের হাতে গিফট তুলে দিচ্ছিলাম। আর আসলে বলতে হবে এটাই, আমাদের বাংলাদেশেও কিন্তু এখন দেখুন, এই যারা গেমিং কন্টেস্টে অংশগ্রহণ করছে তারা বাইরেরও বিভিন্ন কন্টেস্টে অংশগ্রহণ করে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এটাও কিন্তু অনেক বড় একটা জায়গা তৈরি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য, আমার যা মনে হয় আর কি। এবং ফাইনালি সময় আসলো র্যাফেল ড্র করার। মূলত এই মেলায় একটা লটারির ব্যবস্থা রাখা হয়েছিল, 10 টাকা করে লটারি। তো অনেকেই লটারি কিনেন এবং সবাই অধীর আগ্রহে ওয়েট করছিলেন কখন র্যাফেল ড্র হবে। তো এই লটারি তোলার জন্য ছোট ছোট বাবুদেরকে ডাকা হয়েছিল, কারণ ওরা তো একদম নিষ্পাপ ছোট, ওরাই আর কি কার ভাগ্য কি আসবে সেটাই নির্ধারণ করছিল আর কি। মোট গিফট আছে হচ্ছে 50 জনের জন্য বা 50টা গিফট, এবং ফাইনালি এক একে করে সবাইকে গিফট দেওয়া হলো। অনেক এই যে টেক রিলেটেড গিফট, লাইক বলতে পারেন বিভিন্ন গেজেট আইটেম ছিল আর কি গিফট হিসেবে। সো এভাবেই আজকের মেলাটা শেষ করা হয়েছিল। বাট আমার সবচেয়ে ভালো লাগছে চট্টগ্রামের মতো একটা জায়গায় আমরা অনেক বড় পরিসরে এবারের আয়োজনটা দেখছিলাম, এবং ইন ফিউচারে আশা করছি এই ধরনের মেলার আয়োজন তারা করবে। আর শুধু চট্টগ্রামে না, আমি আশা করব সারা বাংলাদেশে, ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় বা বিভিন্ন জেলাতে এই ধরনের
ধরনের মেলার আয়োজন করা হোক, এতে করে টেকনোলজির জায়গাটা বড় হবে, বিভিন্ন এরিয়ার মানুষজন জানবে। সাধারণত দেখা যায় কি ঢাকা কেন্দ্রিক বা চট্টগ্রাম কেন্দ্রিক এই সমস্ত জায়গাগুলোতে আমরা আধুনিক টেকনোলজির ছোঁয়াগুলো বেশি পাই, বা সব জায়গায় এগুলো যাওয়া উচিত বলে আমার মনে হয়। তো অবশ্যই খুব ভালো লাগছে এবং বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদেরকে এখানে আসলে ডাকার জন্য। শুধু আমি না, আমার আগে কিন্তু সোহাগ ভাই আসছিলেন, তারপর তুষার ভাই আসছিলেন, সোহাগ 360 এবং এটিসি, তো তারাও এসে প্রথম 2 দিন আর কি মেলা মাতিয়ে গেছেন এবং ফাইনালি আমি লাস্ট দিন এসে একদম মেলা শেষ করে ফাইনালি বিদায় নিচ্ছি। তবে এই বিদায় সে বিদায় না, কারণ আমি এখান থেকে আবার যাচ্ছি কক্সবাজারে এবং সেখানে গিয়েও বেশ ঘোরাফেরা হবে। তো অবশ্যই আশা করছি সেগুলোরও ব্লগ আসবে আপনাদের জন্য এবং আপনারাও এনজয় করবেন। তো সবাই ভালো থাকবেন। আবারও মেলা আয়োজক কমিটিকে অনেক অনেক ধন্যবাদ। এখানেই রাখছি আজকের মতো, টাটা।